হবে না, একটার পর একটা সমস্যা হচ্ছে, যে কি যে করব সেটাও তো ভেবে পাচ্ছি না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ। মিস মানু ব্লগে আর একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। সকালে উঠে ঘুম থেকে উঠে ভাবছি যে টফের যে ঘাসগুলো হয়েছে সেগুলো একটু পরিষ্কার করে তারপরেই জলটা দেবো। তো সেটা নিয়েই বসে পড়েছি। তো আজকের ব্লগটা দেখে থাকো, সকাল থেকে আমি কি কি করছি আর কি অসুবিধা হয়েছে, কি কারণের জন্য এই কথাটা আমি বললাম, সেটাও তোমরা পুরো ব্লগটা না দেখলে বুঝতে পারবে না। তো দেখো, প্রায় অল্প অল্প করেই কিন্তু আমি টবগুলো ভরিয়ে ফেলেছি, কিছু কিছু ফুল এখনও ফুল নিয়ে আসবো। লাস্ট ভিডিওটা দেখতে থাকো, কারণ আমার না খুবই পছন্দ এই যে ছাদে এই টবে ফুল লাগানো, খুব ভালো লাগে। যে কখনো কখনো মনে হয় যে আমার যদি একটা বড় ছাদ থাকতো তাহলে আমি একটু দেখে নিতাম কি লাগালে ভালো হতো, সেটাও ভাবতাম। কারণ লোকের জায়গায় সেভাবে কিন্তু মন যেটা চায় সেটা কিন্তু করা যায় না। তাহলেও এখানে যেটুকু পেরেছি লাগিয়েছি। এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছি, ছোটো হাত পিঙ্ক কালারের যে ফুলটা হয়েছে, এই গাছটা অনেক রকমের অনেকভাবে নিয়েছিলাম কিন্তু সব মারা গেছে। এটা অভরসায় ছিল কিন্তু দেখছি বেঁচে আছে। তো যাই হোক, বাইরের কাজ করে চলে এলাম আমি ঘরের মধ্যে। এবার প্রথম ক্ষতিটা কি হলো দেখো, এই পুতুলটা কিন্তু আমার বিয়ের পরে আমার গিয়ে গিফট করেছিল আমার বরমশাই। আর এই পুতুলের তুলোগুলো বার করে এই ছোট্ট একটা পাশ বালিশ বার করছে, কারণ আমার ছেলে এই বড় পাশ বালিশ নিয়ে মারপিট করছিল, তাই সে বা কোম্পানি থেকে এই কভারটা বানিয়ে নিয়েছে, এর ভেতর থেকে যে তুলোগুলো ছিল সব বার করে দিয়েছে। তো দেখো কতদিনের শখের আমি কত যত্ন করে রেখেছিলাম, আমার ছেলেটা এর উপর লাফ দিয়ে দিয়ে সব ছিঁড়ে ফেলেছে। তো ভাবলাম আমি একটু সেলাই করব, কিন্তু সে সেলাই আর হলো না, সব শেষ করে দিল। বলছে যে পরে তোমাকে আরেকটা আমি এনে দেবো। তো কি বলবো বলো। এদিকে দেখো আমি একটু এক্সারসাইজ করছিলাম, করার পরে দেখি দেবর বসেছিল, তা বলছে আমি কিছু কাটতে থাকি, তুমি এক্সারসাইজটা করে নাও। তো আমার এক্সারসাইজ হয়ে গেছে। তো দেখো এদিকে এই যে সেবিয়া অনেক বলে যে কি এটা একটা একদম পুরো শিমুয়ের মতো, কিন্তু বানালে খুব সুন্দর লাগে। আর এদিকে আমার দেবর শাক তুলে নিয়েছিল একটা পুকুরের মধ্যে, খুব সুন্দর এই শাকগুলো হয়েছে। তো এতটা রেখে দিয়েছি আর এতটা এই বানাচ্ছি, খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে, কারণ কোনো রকম জল বেরোয় না, জল দিয়ে সেদ্ধ করতে হয়। আর লাস্ট পজিশনে কত সুন্দর লাগে, না কোনো রকমের মাছ দিতে হয় না কোনো রকম। তো দেওর বলছে আমি বসে আছি, তুমি দাও আমি কাটতে থাকি, তুমি এক্সারসাইজ করো, তার দেরি হয়ে যাবে। তো যেহেতু আমি এক্সারসাইজটা শুরু করে দিয়েছি, বেশিক্ষণ করি না, আধা ঘন্টার মতোই করি। তো দেওর কেটে দিয়েছিল। আমার ঘরে সবাই একটু টুকটাক করে কাজ করার হেল্প করে, কারণ আমি ছেলে নিয়ে পারি না। তো যখন ওরা ছুটি থাকে তখনই সবাই একটু টুকটাক করে হেল্প করে দেয়, এ নয় যে কেউ সবাই বসে থাকে। তো এই দেখো সেবিয়া নিয়ে বসে পড়েছি। আর পিকুরবাবুর শরীরটা এখনও পর্যন্ত পারফেক্ট হয়নি, গা হাত পা ব্যথা, মাথা ঘোরা, এমনি ডাক্তার বললো এটা 1-2 মাস ওরকমই থাকবে। তো তার জন্য ওর মৌসম্বির জুস বার করে সেবিয়া দিলাম ও ছেলে বাপের। আর এদিকে দেখো মাছ এতটাই মাছ নিয়েছে যে আমার ফ্রিজে রাখার জায়গা হয় না। কারণ কি বলো তো, আমার খুব বড় যে ফ্রিজ তা নয়, ছোটো মোটোই ফ্রিজ, সেই কারণে বেশি বেশি মাছ মাংস নিয়ে আসলে রাখার একদমই জায়গা হয় না। তো আমি রাখছি আর বকছি যে তোমরা কেন এত এত মাছ নিয়ে আসো, অল্প করে মাছ নিয়ে আসতে পারো না। তো বলে তো সবসময় তো ছোটো মাছ নিয়ে এসে একটু বড় মাছ নিয়ে এসেছি। তো কী হয়েছে, আমি বলছি কিছু হয়নি, আমার রাখার তো জায়গাটা তো দরকার, তাই না? তো দেখো তোমরাই দেখো এই ছোট্ট ফ্রিজের মধ্যে আমি কতটা রাখবো, রাখার জায়গাই হচ্ছে না। আর কি বলো তো, আমি একটা একবারের মাছ কিন্তু একটা কৌটোতেই রাখি, যে বারবার বার করব একটা কৌটো জল দিয়ে ঠান্ডা করব আবার ঢুকাবো, তা না, আমি একবারের মাছ একটা কৌটোতেই রাখি, সেই জন্য একটু বেশি বড় বড় ডাব্বা হয়ে গেছে। তো যাই হোক কষ্ট মষ্ট করে মানে বরমশা বলছে ওই ডাব্বার মাঝখানে একটা পেপার দাও, তারপরে মাছগুলো রাখলে কি হবে, অল্প কৌটোর মধ্যেই জায়গা হয়ে যাবে। তো হয়ে গেছে। এদিকে সব কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে দুপুরের, এখন বসে পড়েছি মুরগি পরিষ্কার করছে। তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছি এই গলাটা কিভাবে কেটেছি, সেটা তো তোমাদের আগের ব্লগে দিয়েছি। এখন এটাকে পরিষ্কার করতে বসেছি, রান্না হবে বলে। রান্না তো সব কিছুই জোগাড় করছি, কিন্তু পরে লাস্ট পর্যন্ত রান্নাটা কি হবে সেটা তোমরা দেখে নিও। এই দেখো বলতে বলতে না খাসির মাংস এসে গেছে, 1 কেজি নয় 2 কেজি খাসির মাংস এসে গেছে। মানে এটা কি বলো তো, আমাদের বিল্ডিংওয়ালার আরেকজন মিলে
তিনজন আমার বরমশাই মিলে ওরা কি করেছিল জানি না, তার জন্য এই খাসি মাংসটা নেওয়া হয়েছে সবাই মিলে খাওয়ার জন্য। এটা কিন্তু এখন খাওয়া হবে না, রাতেই রান্না হবে। সেই জন্য ভাবছি এখন আর তাহলে মুরগি মাংস রান্না করে কোনো লাভ নেই, একেবারেই কিন্তু রাতেই খাওয়া হবে খাসির মাংস। তো যাই হোক, রান্নাটা এবারে হয়েছে সেটা কি দেখো, শাক ভাজা করেছি আর খয়রা ইলিশ রান্না করেছি। কি দিয়ে রান্না করেছি এটা এখন মনে পড়ছে না, মনে হচ্ছে পাতলা ঝোল করেছি, ঝাল ঝাল করেছি। তো যাই হোক, এখন সবাই মিলে বসে পড়লাম খেতে, আর শাকটা কিন্তু অসাধারণ হয়েছে। এবার আমার কি ক্ষতি হয়েছে, কি কারণে ক্ষতি হয়েছে, কেন আমার ইচ্ছা করছে না এই ইউটিউব চ্যানেলে কাজ করতে, সেটাই তোমাদের আজ অবশ্যই শেয়ার করবো। তো তোমরা দেখলে 2 রকম মাংস এসছে, মাংস ক্যান্সেল হয়ে গেছে, মাছ আর শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হচ্ছে। পিকু মাংস দেয়নি? পিকু ছুটির দিনে খাওয়াটা শুধু দেখো। পিকু এই যে ঘন্টা, এদিকে দেখো আমি একা পান খেতাম, আজ কিন্তু সবাই মিলে পান খাওয়া হচ্ছে। পান দেখে আর কারোর লোভ সামলাচ্ছে না, তো বরমশাই বলছে আমাকে একটু দাও। তো আমি বলছি এ নাও। তো এখন বাড়ির সবাই পান খাওয়া শুরু করে দিয়েছে। তো সত্যি সত্যি এখন এই মুহূর্তে যখন এরা ছুটি হয়ে বাড়িতে থাকে খুব ভালো লাগে। না হলে কি বলো তো, দুই মা ছেলে মেয়ে পুরো দিন ঘরেতে থাকি, একটুও ভালো লাগে না। তো বোরিং লাগে, মনে হয় যেন কোথাও না কোথাও যায়। এদিকে দেখো 2টো ফোন নিয়ে বসে আছি, আমি বললাম না যে আর ভিডিও করতে ইচ্ছা হচ্ছে না। এই 2টো ফোনই খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে আমার প্রথম ফোন, এটা আমার দেখো ফটো লাগানো আছে। এটা আমার 3 থেকে 4 বছর ভালো কেটেছে। এতবার আমার ছেলে ফেলে না একদম আমার ফোনটা শেষ হয়ে গেছে। এই ফোনটা আমাকে একজন গিফট করেছিল, কিন্তু একদিনও আমি ব্যবহার করতে পারিনি। কি মানে জানি না কি কারণে, কি অসুবিধা, আমার কোনো গোত্রেই লাগলো না। তো তার জন্য আমার আবার ফোন কিনতে হবে। আর যে ভিডিও করছি যে ফোনে ভিডিও করছি এইটাও এরকম কন্ডিশান খারাপ। তো ভাবছি ফোন নেব, কিন্তু সে এমন একটা সামনে একটা রিস্ক নিয়েছি, তার জন্য কিন্তু 10 লাখ টাকা লাগবে। তার জন্য খুব টেনশনে আছি যে টাকাটা কি করে জোগাড় করব। তো তোমাদের কিন্তু অবশ্যই বলবো। তার আগে দেখো এদিকে দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আমি বললাম না যে ফুল নিয়ে আসবো টবে, তো তার জন্য দেখো চলে এসেছি। একটা জবা ফুল নেব, জবা ফুলের টব নেওয়ার জন্য চলে এসেছি এখানে। আর এই ফুলগুলো দেখলে না আমার খুব ইচ্ছা হয় যে মনে হয় যেন সবগুলো নিয়ে আমি ছাদে লাগাই, কিন্তু করার তো উপায় কিছুই নেই, নিয়ে তো যাওয়া যাবে না ওইটুকু জায়গায়। এখানে দুটো এই ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে না একটা, কিন্তু আমাদের ঘরের সামনে নিয়ে গেলে সবাই আস্তে আস্তে মারা যায় না এরা কি করে বাঁচিয়ে রাখে। তো এখান থেকে আমি একটা জবা ফুল নিতে এসেছি। আর পুরো জায়গাটা দেখো কত সুন্দর ফুলে। আমাদের বাড়ির দিকে কিন্তু আছে কি না জানি না, কারণ ছোটো থেকে বাইরে তো বাড়ির দিকের অনেক জায়গা, অনেক মানুষের কিন্তু আমি চিনি না, সত্যিকারের কথা যেটা। তো তার ফুল গাছ তো দূরের কথা, কোথায় আছে না আছে সেটাও তো আমি জানি না। তো বাড়ির দিকেও এরকম লাগানোও কোনো প্রয়োজন পড়ে না, কারণ সবার বাড়ি আছে। তো এর থেকে ডাল নিয়ে এসে ওর থেকে ডাল নিয়ে এসে সবার বাড়ি পড়তেই কিন্তু ফুল গাছ হয়ে যায়। তো যাই হোক, এই ভাইয়াটাও ওরকম অনেক সুন্দর, আমাদের অনেক চেঞ্জ করে দেয়। আমি বলছি একটা ড্রাগন গাছ নেব, তোমার কাছে আছে? তা বলছে কি না নেই, তোমরা বললে আমি নিয়ে আসবো। তো আমরা অর্ডার করে এসছি, আমরা নিয়ে আসবো পরে। তো এখান থেকে একটা জবা ফুল নেবো। তো ব্লগটা রাখার আগে কথাটা বলতে চাই যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য। ফাইনালি কিন্তু আমি জবা ফুল নিয়ে নিয়েছি, কী করে রুচ্ছে না রুচ্ছে পরের ব্লগে দেখাবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবো আরেকটা নতুন ব্লগ।